সাইনবোর্ডে 250 শয্যার হাসপাতাল হলেও আসল চিত্রটা একেবারেই ভিন্ন। এ পর্যন্ত একজন রোগীরও সেবা নেয়ার সুযোগ হয়নি মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন এ ভবনে। ৭২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় হাসপাতালের ৮তলা ভবন। ২০২৩ সালে ভবনটির উদ্বোধন করা হলেও নানা ত্রুটির অভিযোগ এনে হাসপাতালটিতে সেবা কার্যক্রম শুরু করছে না কর্তৃপক্ষ। চাপ থাকায় পুরাতন ভবনের মেঝে কিংবা বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। মানুষের চলাচলের পথ, সেই পথের পাশে আমরা জায়গা পাই। বাচ্চাকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এখানে যে পরিমাণ ব্যবস্থাপনা আছে তার চেয়ে ৩-৪ গুণ রোগী বেশি। এখানে সবারই সমস্যা আছে, ঠিক আছে। এখানে যে বসি, যেখানে এই যেমন এখানে যাচ্ছে, ঠিক আছে, এই যে পায়ে ধরে নোংরা এখানে আসি, তাই নাকে আসছি, আসছি, কিন্তু যদি বেড থাকতো সমস্যা হতো না। কিন্তু সেবা নিতে এসে মানুষ যারা ভর্তি হয় তারা খুব অনেক কষ্ট করে, কারণ জনসংখ্যা অনুসারে হাসপাতালের সিট সংখ্যা খুবই সীমিত। সব মিলিয়ে মাত্রাতিরিক্ত রোগী সামলাতে হিমশিম অবস্থা ডাক্তার ও নার্সদের। আবহাওয়া চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, এখন আবার শিশু রোগী বাড়বে বা একটা নির্দিষ্ট সময় ডায়রিয়া রোগী বাড়ে, তখন তো সেই ওয়ার্ডের উপর দিয়ে অনেক প্রেশার যায়। নিরাপত্তাজনিত কিছু সমস্যার কারণে কয়েকটা জিনিস একটু মিসিং ছিল, তো আমরা সেই মিসিং জিনিসগুলোতে সুপারিশ আকারে আমাদের সম্মানিত তত্ত্বাবধায়ক মহোদয় বরাবর একটা সুপারিশ দিয়েছি। হসপিটালে যারা সেবা প্রার্থী আসছে তারা অনেক ভোগান্তির শিকার হচ্ছে। আমরা বিশেষ করে তাদেরকে সিটে রাখতে পারছি না, কারণ আমাদের এই ভবনটা এখনও ১০০ শয্যার এবং আমাদের রুগী থাকে ৩৫০ থেকে ৪০০, বাকি রুগীকে ফ্লোরিং করতে হবে। এদিকে নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছে গণপূর্ত বিভাগ। আমাদের নকশা অনুযায়ী এবং ডিজাইন অনুযায়ী কাজ কমপ্লিট, এবং শিডিউলে বা টেন্ডারে যা ছিল আমরা সেই অনুপাতে কাজ শেষ করেছি। উনি যে ত্রুটিগুলো আমাদের বলছে সে ত্রুটিগুলো আসলে আমাদের শিডিউল আমাদের ভিতরে নাই, যেগুলো আমরা বিল দিয়েছি সে ধরনের কোনো ত্রুটি আমাদের নাই। বিল আমার যে বিলগুলো দিয়েছিলাম। সব জটিলতা কাটিয়ে নতুন ভবন দ্রুত চালুর দাবি রোগীর স্বজন ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।